আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস প্যানেল বলছি। এর আগের ভিডিওতে ভোটের রেজাল্ট নিয়ে একটা ডায়াগ্রাম বলেছিলাম যে বিএনপিকে দুইবার ট্রিটমেন্ট করা হয়েছে। একবার লাথি মারা হয়েছে 95 সালে, আর 9 সালে পেশাব করে দেওয়া হয়েছে। আর আওয়ামী লীগের জন্য থুতু দেওয়া হয়েছে আর হাগু করতে দেয়নি তারা, যেহেতু আপনার ইয়েটা বন্ধ রাখছিল। 24 সাল মতো কাউকে ভোট দিতে দেয়নি। এবার জনগণ আবার সমর্থন দিয়ে আমি বলবো যে বুকে টেনে নিল বিএনপিকে। এখন বিএনপি কি রিটার্ন দেয় এটা একটা দেখার বিষয়, সময় বলে দিবে। রাজনৈতিক দল তাদের চেহারা বা ব্যবহারে পরিবর্তন হইতেছে না কেন, বিশেষ ব্যাখ্যা আমি যেমন আমি আসলে রাজনীতি কথা বলতে চাই না, অল্প একটু কথা বলতেছি। আমি ডাটা নিয়ে কথা বলছি এবং ডাটাটা রেডি আছে ইনশাল্লাহ। আগামী নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যে বিএনপির কাছ থেকে কি আশা করতেছে মানুষ। আমি বলবো যে বেশি কিছু আশা আমাদের করা নাই। আর বিএনপির জয়লাভ কিন্তু নিজস্ব কোনো ক্রেডিট নয়, এটা বিএনপি লীগ। যারা বিএনপিকে, আওয়ামী লীগের যে ক্ষতি যেটা হয়েছে আর কি এই 18 মাসে, বিএনপির তার বেশি ক্ষতি হয়েছে। কারণ বিএনপির যে দুর্বৃত্তরা আওয়ামী লীগের চেয়ে 3 গুণ 4 গুণ হারে যে চাঁদাবাজি করেছে, যে অন্যায় সন্ত্রাসী করেছে, সেটা কিন্তু মানুষের বুকটাকে ঝাঁঝরা করে ফেলছে, কুলেটাকে ঝাঁঝরা করে ফেলছে। এর ট্রিটমেন্ট দরকার। আশা করি তারেক সাহেবের সেই আইবে প্ল্যানের ভিতরে যেন থাকে, কোনো দুর্বৃত্ত যেন তার পাশে ফিরতে না পারে। তার মা যে স্যাক্রিফাইসটা করেছেন আর কি, তার বাবা যে শহীদ হয়েছেন এই যে দলের জন্য, যে দেশের জন্য, মায়ের কথা একটু তো বলতেই হয়। ওনার কাছে পরিবার এবং সন্তান কিছু ছিল না, দেশটাই ছিল ওনার সন্তান পরিবার। সেই দেশের জন্য তারেক সাহেবের ডেফিনেশন অনেক কিছু করার আছে আর কি। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুন এবং দুদুকে যে দুর্নীতির যে ব্যাপারটা, দুদুককে আপনার ডিসি সিলেটের ডিসি সরার সাহেবকে নিয়ে আসুন, দেখুন আপনাকে কে কে বাধা দেবে, তখন আপনি বুঝতে পারবেন। দুদুকে শুধু সরার সাহেবকে বসান, আইন শৃঙ্খলার পরিস্থিতি তো নিজের হাতে কন্ট্রোল করতে হবে ডেফিনেটলি। আর আপনি যেতে জিতলেন সেটা কিন্তু আপনি জিতেন ওইভাবে নয়, বিএনপির সমর্থন নয়, এটা বিএনপি লীগ এর জন্য জিতেছে। কমপ্লিটলি একটা নেগেটিভ ফোর্স আপনাকে হেল্প করছে। আর ডাইরেক্ট যেটা হয়েছে, জামাতিদের যে অহংকার যেটা, সেটা বিএনপি আর জামাতের কোনো বিরোধ থাকা যাবে না। বাংলাদেশের ভিতরে ভালো যেই করতে চান, বিএনপি এবং জামাতের কোনো অবস্থাতে বিরোধ আনা যাবে না। যদি বিরোধ হয় তাহলে এজেন্সি সাকসেস, এটা এটা যেই বলো আর। হ্যাঁ, অচিরেই দেখতে পাবেন যে আপনার জামাতের ভিতরে আমরা যে যত সমর্থন আছে বিপদের সময়, জামাত যত আপনার সমর্থন করবে, আপনার এই বিএনপি লীগ কিন্তু আপনার সমর্থন করবে না। আপনার 80% লোক আপনার পিছিয়ে নাই। এখন সময়ের জন্য স্বার্থের জন্য থাকবে যারা আছে। এখন মৌসুমী অনেক এমপি আপনি বানাইলেন যারা মৌসুমী ইয়ার মতো, তারা কেউ কিন্তু আপনার পিছিয়ে থাকবে না। স্বার্থের জন্য সারা সবাই চলে যাবে। এই জন্য আমার শেষ এটাই থাকবে যে মানুষ কিন্তু রায় দিতে ভুল করে না, যে যত টেকনিক করুক। আল্লাহ হাফিজ।